হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি পূর্ণ। আজকে আমরা করবো একটি ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। কারণ আজকে আমরা যাবো একটি ভূতুরে বাড়িতে। তো চলুন আমাদের টিমের সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো প্রথমেই প্রাপ্তি, তোমার ইন্টারেস্ট কেমন? তোমার ইন্টারেস্ট কেমন? তোমার ইন্টারেস্ট কেমন? আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি ভূতুরে বাড়িতে যাব। তোমার ইন্টারেস্ট কেমন? তোমার ইন্টারেস্ট কেমন? গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক খুশি, কারণ আজকে আমরা ভূতের বাসায় যাচ্ছি। তো চলেন গাইজ, চলেন আমাদের সাথে থাকুন, দেখেন। তো চলেন যাওয়া যাক। আমরা যাচ্ছি ভূতের বাড়িতে। আগে হচ্ছে মানে ভূতের একটা জায়গা আছে এখানে। তো এই যে আমরা প্রধানত যে এই রাস্তাগুলো দিয়ে যাব, আপনারা গাইজ তো চলুন, আমরা প্রায় চলে এসেছি। দেখেন পুরো জায়গাটা আপনারা, পুরো এখানে যে হরর ফিল পাচ্ছি আমরা যখন এদিকে যাব, তখন কেমনটা লাগবে আপনাদের। এই যে আপনাদের এখন এমন একটা এমন একটা গাছ দেখাবো আপনাদের, যে গাছটার আনুমানিক বয়স হতে পারে 5 থেকে 600 বছর। একটা আম গাছ, কিন্তু সেই আম গাছটার কিন্তু বয়স বেশি। তারপরে দেখুন এই আম গাছটা, এই যে আমার পিছনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই যে পুরোটুকু দেখানো যাচ্ছে না, অনেক উঁচু। তো এই যে এই আম গাছটার বয়স হচ্ছে 500 থেকে 600 বছর। তো এই যে এবার যাবো আমরা অন্যদিকে, মানে যে একটা অনেক পুরনো বাঁশঝাড় বা বাঁশের ঝাড় থাকে যেটা, এটা হচ্ছে ছোট। ওর বিপরীত পাশে বা অপোজিটে আরও একটু বড় গাছ আছে। তো দেখুন এই যে এই বাঁশঝাড়টা যে দেখছেন আপনারা, এই বাঁশঝাড়টা শুধু সিম্পল দেখে মনে হচ্ছে, কিন্তু রাতের বেলা এখান থেকে অনেক ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। রাতের বেলা তো এখানে আসা পসিবল না। এই যে এই বাঁশঝাড়ে আমাদের পূর্বপুরুষের 39টা কবর আছে। মানে এখানে ছোটোখাটো একটা কবরস্থানের মতো। ওকে, তারপরে আমরা দেখাচ্ছি আরেকটা ভাঙাচোরা বাড়ি, মানে একটা ভালো বাড়ির সঙ্গে এটা লাগানো আছে, কিন্তু ওটাকে এখন মেরে দেওয়া হয়েছে, কারণ এটা নাকি অনেক আজব কিছু দেখা যেত বা হতো এখানে। দেখুন এই যে এইটা তো এখান থেকে অনেক আজব কিছু হতো, মানে ভৌতিক কাণ্ড ঘটতো। তো চলুন এখন আমি যে বড় বাঁশঝাড়টার কথা বলেছিলাম, সেই বড় বাঁশঝাড়টাকে এখন আমি আপনাদের দেখাবো। চলুন। তো গাইজ, এই যে সেই বড় বাঁশঝাড়টার কথা যেটা বলেছিলাম, এই যে বড় এই যে এইখান থেকে কিন্তু ওই লাস্ট পর্যন্ত যেতে অনেক বড়। এটার বাউন্ডারি আমরা যেতে শেষ করতে পারবো না। তারপর কি হলো স্টপ কি হলো আসো তোমরা সবাই চলে আসো। গাইজ, আমরা কিন্তু যাচ্ছি এখন দেখেন যাচ্ছি এই যে এখানে। আর যাওয়া যাবে না, এই জান্নাতে আরো আচ্ছা এখানেই থাকবো আমরা, ওইদিকে যাওয়া যাবে না। ওইদিকে নাকি ওই যে প্রচুর গাছ যেগুলা, ওখানে নাকি তারা দেখলো যে হচ্ছে কিছু একটা। তো এখন আজকে আমরা আর বেশি দূরে আগাতে চাচ্ছি না, আপনাদের শুধু একটা বাড়ি বা একটা পুরনো একটা বন্দি ঘর দেখিয়ে আপনাদের সে ভ্লগটা আমি আজকের মতো শেষ করে দিব। তো দেখুন এই যে আমার পাশে যে একটা বাড়ির মতো কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু বাড়ি না, এটা একটা ঘর ছিল। এই ঘরটা বাংলাদেশের যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনের সময়কালে নাকি, আমি শুনেছি সত্যি কিনা তো জানি না, এই ভাষা আন্দোলনের সময়কালে নাকি এই ঘরের ভিতরে 3-4 জনকে রেখে দিয়ে তারা এই ঘরের এটা মেরে দিয়েছিল। আর মারার পরে 1971 সালে যখন এটাকে খোলা হয়েছিল, 1971 সালে খোলার পরে এখানে 4 জনের নাকি লাশ পাওয়া গিয়েছিল। তখন লাশ না, শুধু কঙ্কাল পাওয়া গিয়েছিল। তো আর ফার্স্টে তখন তো এখানে বাড়ি হয়েছিল না, বাড়ি হয়েছিল এখানে তাও 1974 সাল 75 সাল এমন সময়ে। তো গাইস, আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।